যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ১ জুন গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছিলেন একদল মানুষ। হঠাৎ এক ব্যক্তি পরপর ২টি মলোটভ ককটেল তাদের উপর ছুঁড়ে মারে। এতে ১২ বিক্ষোভকারী আহত হন। ঘটনাস্থল থেকে অন্তত ১৬টি মলোটভ ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আর হামলার সময়কার এক ভিডিও দেখে তাতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মার্কিন পুলিশ। সন্দেহভাজন এই হামলাকারী মিশরীয় নাগরিক, নাম সাবরি সলিমান। হামলা, হত্যা চেষ্টা, বিস্ফোরকের ব্যবহার ছাড়াও বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। FBI এর ওয়ারেন্টে লেখা হয়েছে সলিমানের উদ্দেশ্য ছিল সব জায়নবাদীকে হত্যা করা। সেদিন যে সংগঠনটি বিক্ষোভ করছিল, অনলাইনে তার সন্ধান পান সলিমান। ১ বছর ধরে তাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। এজন্য তিনি ইউটিউব দেখে মলোটভ ককটেল বানাতে শেখেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, সুযোগ পেলে গুলি ছোড়ার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র চালাতে শিখেছিলেন সলিমান। তবে যুক্তরাষ্ট্রে অস্থায়ী অভিবাসী হওয়ার কারণে আগ্নেয়াস্ত্র জোগাড় করতে পারেননি, তাই শেষ পর্যন্ত ককটেল হামলা চালানোর সিদ্ধান্ত নেন। তদন্ত কর্মকর্তারা আরও জানান, হামলার দিন বিক্ষোভ শুরুর ৫ মিনিট আগেই ঘটনাস্থলে হাজির হন সলিমান। বাগানের মালি সেজে বিক্ষোভকারী সংগঠনটির কর্মীদের খুব কাছাকাছি পৌঁছে যান তিনি। এরপর সুযোগ বুঝে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়েন মলোটভ ককটেল। ঘটনাস্থলের এক ভিডিওতে তাকে চিৎকার করে বলতে শোনা যায়, জায়নবাদীরা খুনি, ফিলিস্তিন মুক্ত করো। FBI বলছে, ধরা পড়ার পর সলিমান জানিয়েছেন, ফিলিস্তিনি ভূমি দখল করা বন্ধ না করায় জায়নবাদীদের তিনি ঘৃণা করেন। সুযোগ পেলে আবারও এমন হামলা চালাতেন তিনি। BBC জানায়, ১৭ বছর কুয়েতে বসবাসের পর ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় আসেন সলিমান। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ওয়ার্ক পারমিট নিয়ে উবারে ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করে আসছেন বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অজ্ঞাত সন্ত্রাসীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ৫৫,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিক্রিয়ায় মার্কিন ইহুদি জনগোষ্ঠীও কয়েকবারই হামলার শিকার হয়েছে। কলোরাডো হামলার আগে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়। তদন্তকারীরা জানান, হামলাকারী ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিয়েছিলেন। ইহুদিদের প্রতিরক্ষার নানা বুলি আওড়ে আবার যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে যে বেপরোয়া স্বেচ্ছাচারিতা চর্চা করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, গাজায় সেই ইসরায়েলি বর্বরতার খেসারত দিতে হচ্ছে বিশ্বের ইহুদি জনগোষ্ঠী ও ইসরায়েলি নাগরিকদেরই।